আজ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। নতুন বছরের প্রথম সকাল। আজ পুরো দেশ মেতে উঠবে বর্ষবরণের উৎসবে, যা এরই মধ্যে শুরু হয়ে গেছে। রমনা বটমূলে কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। দর্শক, সেখানে রয়েছেন আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শুভ নববর্ষ, কি থাকছে এবারের বর্ষবরণের আয়োজনে? শাওন, শুভ নববর্ষ। আশা করি আপনি ভালো আছেন এবং একই সাথে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সকলেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে আছি রমনা বটমূলে এবং রমনা বটমূলে ঠিক অনেক আগে থেকেই, তখনও ভোরের আলো ফোটেনি, তখন থেকে কিন্তু জোর প্রস্তুতি ছিল। শিল্পীরা কিন্তু একদম সবাই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু এসেছেন এবং একে একে সবাই মঞ্চে উঠেছেন এবং এই মুহূর্তে বলতে হবে যে মঞ্চে তাদের যে পরিবেশনা, সেই পরিবেশনার প্রস্তুতি তারা ফাইন টিউন করছেন। কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে এবং সেই সময়টিতেই কিন্তু তারা গান আয়োজনে বাংলা বর্ষকে বরণ করে নেবেন ১৪৩৩-কে। বলার অপেক্ষা রাখে না, এই একটি অনুষ্ঠানের জন্য বাংলা ভাষাভাষী যারা আছে আমাদের দেশে, দেশের বাইরে যারা আছে, সবাই মিলে অপেক্ষায় থাকে তীর্থের তাকের মতো এই বটমূলে ছায়ানটের যেই আয়োজন, সেই আয়োজনের মাধ্যমে বাংলা বর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব, সেই উৎসবের শুরুটা ঠিক এখান থেকেই বলতে হবে। এবারের যেই আয়োজন, সেই আয়োজনে আমরা নারী শিল্পীদেরকে নীল শাড়ি এবং পুরুষ শিল্পীদেরকে আমরা পাঞ্জাবিতে দেখতে পাচ্ছি, বেগুনি পাঞ্জাবি। এবং যে আয়োজন, সেখানে সম্মেলক গান রয়েছে, একক সঙ্গীত রয়েছে এবং একে একে যদি আমি তালিকা ধরে বলি তাহলে এবারের আয়োজন শুরু হবে জাগো আলোক লগনে একটি সম্মেলক গানের মাধ্যমে, যার কথা অজয় ভট্টাচার্য এবং সুর করেছেন ভীষ্মদেব চট্টোপাধ্যায়। এবং এখানে শিল্পীদের মধ্যে মিরাজুল জান্নাত সোনিয়া থাকছেন, ঐশ্বর্য সামাদ্দার থাকছেন, প্রিয়ন্ত দেব থাকছেন, সমুদ্র শুভম থাকছেন। এর পরপরই একটি একক গান থাকবে, একই সুগন্ধ হিল্লোল বহিল। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং একক গানটি পরিবেশন করবেন মাকসুরা আক্তার অন্তরা। এভাবে একে একে একক গান, সম্মেলক গান এগিয়ে চলবে। আমরা জানি যে ছায়ানটের যে গানের তালিকা, সেই তালিকা তারা বলতে হবে যে আমাদের প্রবাদ প্রতিম যেই শিল্পীরা রয়েছেন, কবিরা রয়েছেন, তাদের থেকেই তারা সংগ্রহ করে থাকেন। বিশেষ করে বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম তালিকা শুরুতেই থাকেন। এর ভিতরে দ্বিজেন্দ্রলাল রায় থাকেন। এবারের তালিকা আমরা সলিল চৌধুরীর দুটি গান দেখছি, যতীন্দ্র মিত্র, আব্দুল লতিফ, মতলুব আলী, তাদের লেখা আমরা গান পাচ্ছি। একই সাথে লালন সাঁইজির যে গান রয়েছে, বড় সংকটে পড়িয়া দয়াল, এই গানটি থাকছে কিন্তু এবারের তালিকায়। বলতে হবে যে একদম ভোর থেকে আমি এই ভেন্যুতে আসি একদম ঠিক ৫টার সময় এবং এখানে এসে যে চিত্র দেখি সেটি হচ্ছে যে শিল্পীরা সারিবদ্ধ হয়েছেন এবং আমরা আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, এখানে সোয়াতের সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছেন, এখানে আমরা দেখেছি যে ডিবির সদস্যরা রয়েছেন, এপিবিএনের সদস্যরা রয়েছেন এবং পুরো এলাকাটির নিচ্ছিদ্র যে নিরাপত্তা বলয়, সেই বলয়ে কিন্তু আমরা দেখেছি রমনা পার্কে প্রবেশের যেই যতগুলো পথ রয়েছে, যতগুলো মোড় রয়েছে, লেকের পাড় রয়েছে, আমরা বিজিবি সদস্যদেরকেও দেখছি একদম তটস্থ অবস্থায় রয়েছেন, যাতে কোনোভাবে কোনো প্রকারে কোনো আইন শৃঙ্খলার ব্যাঘাত এখানে না ঘটে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু বিগত দিনে জানিয়েছেন যে তাদের যে মহড়াগুলো আমরা দেখেছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি থাকে এই কারণেই, যাতে কোনো একটি অংশে থেকেও যাতে দর্শক শ্রোতাদের কোনো ভয়ের কোনো কারণ না থাকে, সর্বোচ্চ নিরাপত্তা যাতে তারা অনুভব করতে পারেন এবং নির্বিঘ্নে যাতে এই অনুষ্ঠান আয়োজন চলতে থাকে। ছায়ানটের শিল্পীদের সাথে আমার কথা হচ্ছিল, তারা কিন্তু নববর্ষের শুভেচ্ছা যেমন জানিয়েছেন, একই সাথে তাদের যে একটা মনের একটা যেটা বলে যে একটা আগ্রহ, অর্থাৎ ভোর হলেই বাংলা নতুন বছর শুরু হচ্ছে এবং সারা দেশ, সারা জাতি তাদেরকে দেখবেন। সেই শিল্পীদের অনেকে আছেন যে এইবারই প্রথম তারা মঞ্চে এসেছেন, এবারই প্রথম নিজের দর্শক শ্রোতাদের সামনে তারা গান পরিবেশন করছেন। আবার একই সাথে বলতে হয় যে এই ভেতরের যে অংশটি রয়েছে, সেখানে কিন্তু
শিল্পী এবং শিল্পীর পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বসেছেন দর্শক সারিতে প্রাথমিকভাবে, এবং শিল্পীরা কিন্তু তাদের সেই অনুভূতির কথা জানাচ্ছিলেন যে এত দীর্ঘ একটা তাদের প্রস্তুতি, তারপরও যখন নিজের বাবা মা পরিবার পরিজনের সামনে গান করছেন সেটা একটা আলাদা একটা অনুভূতি, এবং সেটা যখন বাংলা বর্ষবরণের একটা উৎসব, সেই উৎসবটা একটা মহিমান্বিত একটা পর্যায়ে চলে যায়। স্বাভাবিকভাবেই শিল্পীদের সেই উত্তেজনার কথা এবং তাদের সেই আগ্রহের কথা, প্রস্তুতির কথা তারা কিন্তু আমাকে জানিয়েছিলেন। বলার অপেক্ষা রাখে না যে আমরা এর আগের যেই সংবাদ সম্মেলনগুলো করেছে ছায়ানট, সেখানে কিন্তু তাদের যে মূল প্রতিপাদ্য, তাদের যে পরিকল্পনা, তাদের যে পরিবেশনা, সেগুলো নিয়ে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। তারা যেমনটি বলেছিলেন যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই অমোঘ মন্ত্রকে বুকে ধারণ করে নতুন বঙ্গাব্দ 1433 বরণে প্রস্তুত ছায়ানট। সংস্কৃতি বিরোধী সব অপশক্তিকে তুচ্ছ করে ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে বাঙালির এই সর্ববৃহৎ উৎসবে আর কিছু পরেই ভোরের প্রথম আলোয় মুখরিত হবে রমনা বটমূল। স্বাভাবিকভাবেই আমরা অপেক্ষায় আছি। শিল্পীরা তাদের যন্ত্র এবং সাউন্ড সব কিছু পুঙ্খানুপুঙ্খরূপে শেষ করে সম্পন্ন করে তারা প্রস্তুতি পর্ব সম্পন্ন করবেন। এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে এখন একটি গান পরিবেশিত হবে, যদিও সেটা আসলে আনুষ্ঠানিকতা নয়। তারা ফাইনাল টিউনটা চেক করবেন যে তাদের সব মাইক এবং মিউজিকের যে মাইকগুলো আছে সেগুলো পরিপূর্ণভাবে কাজ করছে কিনা, সাউন্ডের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। কারণ আমরা জানি যে মিউজিকের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে এই তালটা খুব গুরুত্বপূর্ণ, স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো মাইক ভালোভাবে কাজ করছে কিনা সেটি পরিপূর্ণভাবে তারা যখন সন্তুষ্ট হবেন তখনই তারা আনুষ্ঠানিকভাবে এই বর্ষবরণের যে আয়োজন, সেই বর্ষবরণ আয়োজন শুরু করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক সারিতে বেশ কয়েকজন এসে বসেছেন, এবং তাদের যেই উৎসাহ, সেই উৎসাহের কথা আমরা হয়তো বা আরো কিছু পরে জানতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো। এখন আমরা যেটা বলতে পারি যে আমাদের আর কিছু সময় অপেক্ষা, এবং হয়তোবা বলতে হবে যে আর 2-4-5 মিনিটের মধ্যেই হয়তোবা তাদের এই আনুষ্ঠানিক যে বর্ষবরণ উদযাপন সেটি শুরু করতে যাচ্ছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটা সরাসরি দেখতে পাবো। আবারও আসবো আপনার কাছে। শান্ত, আপনি সেখানেই থাকুন। ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।